আমার বিটার বই গোপন রাখিছে। আমি আর কি বলবো আপনার কাছে। আমি আবার তাও আমি ওরে বলেছিলাম যে মনি, তোর যদি ভালো না লাগে তুই হলে একটা বিয়ে থেয়া করে দূরে সরে যাস, কিছুদিন থাকে তারপর আমি বাড়ি তুলে নিয়ে আসবো। এ কথা আমার শুয়োরের বাচ্চার জাইরে আমি বলেছিলাম। আগে থেকে নারী খেকো স্বভাবটা রয়েছে জঘন্যতম ব্যক্তি হিটু শেখের মাঝে। কিন্তু যুবতী মেয়ে পেলে কেই বা চায় বয়স্ক মেয়ে বিয়ে করতে। অর্থাৎ আসিয়ার বড় বোন হামিদাকে পুত্রবধূ করে পাওয়ার পর থেকেই আর অন্য কারো দিকে নজর দিতে হয়নি হিটু শেখের। হিটুকে দ্বিতীয় বিয়ে করার প্রস্তাব দিলেও তা নাকচ করে দেয় তিনি, কেননা হামিদাকে দিয়েই যদি তার সকল ইচ্ছেগুলি পূরণ হয় তবে কেন নতুন বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর সকল দায়িত্ব নিজের কাঁধে নিতে যাবেন। যে তথ্যগুলি এবার প্রকাশ্যে দিয়েছেন হামিদার দাদি শাশুড়ি। যেহেতু তিনি হিটু শেখের চরিত্র সম্পর্কে খুব ভালোভাবে জানেন, তাহলে আসিয়া ঘটনাতেও এই বৃদ্ধা সবটা জেনেও না জানার ভান করছেন কিনা এমন একটা সন্দেহ দানা বেঁধেছে নেটিজেনদের মাঝে। ভিটাবাড়ি হারিয়ে এখন পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে হিটু শেখের মা। ছেলের জঘন্যতম অপরাধে আশেপাশের কোনো বাড়িতেও জায়গা হয় না তার। কখনো জঙ্গলে, আবার কখনো বা ভাঙা বাড়ির আশেপাশে কাটিয়ে দেন পুরোটা সময়। যে বৃদ্ধা বয়সে শুয়ে বসে কাটানোর কথা ছিল হিটুর মায়ের, সেখানে কিনা ঘর বাড়ি থাক দূরের কথা, খাবারের জন্য এক মুঠো চাল পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয় না তার পক্ষে। আর এই কষ্টগুলি সহ্য করতে না পেরেই এবার আক্ষেপ সহকারে হিটুর অনেকটা কুকীর্তি ফাঁস করে দিয়েছে তার মা। এই বৃদ্ধা বলেন, হিটু শেখের নজর খারাপ হবার কারণেই দ্বিতীয় বিয়ে করাতে চেয়েছিলেন তিনি। যেহেতু ঘরে হিটুর একজন স্ত্রী রয়েছে, তাই দ্বিতীয় বিয়ে করে দূরে কোথাও চলে যাওয়ার উপদেশ দিয়েছিলেন তিনি। কেননা বিয়ের পরে কয়েকদিন কেটে গেলে এমনিতে প্রথম স্ত্রীর রাগ কমে যেত, আর ঠিক তখন তিনি হিটুকে বাড়িতে নিয়ে আসতেন। এদিকে হিটু শেখের মায়ের এমন মন্তব্যের পরেই উঠে আসে হামিদার নাম। হামিদা তো জানিয়ে দিয়েছেন বিয়ের পর থেকে সজীবের সাথে তার শ্বশুর হিটু শেখও তাকে ভোগ করে, এবং হিটুর মা তো মাত্রই ছেলের চরিত্রের কিছু গুণগান করলেন। তার মানে নিশ্চয়ই তিনি ছেলের চরিত্রের সবটা আগে থেকেই জানেন। তাহলে হামিদার সাথে যে দিনের পর দিন এসব অপকর্মে লিপ্ত হতো হিটু শেখ, তা কি এই ব্যক্তির অজানা থাকাটা আসলেই যৌক্তিক? সেটা আপনাদের ধারণা মোতাবেক নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিবেন।